মুক্তির আগ মুহূর্তে জটিলতায় পড়েছে অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। ১৫ মে সিনেমাটির মুক্তির কথা থাকলেও অভিযোগ ওঠার পর শেষ মুহূর্তে এর মুক্তি বাতিল করেছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন নির্মাতা নিজেই। সিনেমাটি নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ওঠে। অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাত অভিযোগ করেন এটি মূলত একটি টেলিফিল্ম ছিল, যেটিকে পরে জোড়াতালি দিয়ে সিনেমা হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে। বিশেষ করে জেবা জান্নাত লিখিত অভিযোগ করে জানান তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি হয়েছিল, সিনেমা হিসেবে নয়। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পরবর্তীতে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। অভিযোগের সত্যতা বিবেচনায় নিয়েই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে। অন্যদিকে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন হাসান জাহাঙ্গীর। তিনি জানান, ইতোমধ্যেই দেশের ৫০টির বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের জন্য বুকিং সম্পন্ন হয়েছিল। হল মালিকদের মধ্যেও সিনেমাটি নিয়ে আগ্রহ ছিল। এমন অবস্থায় হঠাৎ মুক্তি বাতিল করাকে তিনি অন্যায় সিদ্ধান্ত বলে দাবি করেন। হাসান জাহাঙ্গীর বলেন, আমি এখনো অফিসিয়াল কোনো কাগজ হাতে পাইনি। কাগজ পেলেই হাইকোর্টে রিট করব।